বন্ধুরা চলুন আজকে একটু সাপের রাজ্যে ঘুরে আসি। আমরা আজকে এমন কিছু সাপ দেখাবো যা এই পৃথিবীর সবচেয়ে বড় সাপ, যেগুলো আমরা অ্যানাকোন্ডা বলে জানি। এরকম আরও রোমাঞ্চকর অনেক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা ইতিমধ্যে অ্যানাকোন্ডা নিয়ে অনেক মুভি দেখেছি, যে মুভিগুলো দেখে আমরা খুব ভয় পেয়েছি। অ্যানাকোন্ডা 1, অ্যানাকোন্ডা 2 এরকম অনেক মুভি রয়েছে। আমরা মনে করি এত বড় সাপ আসলে কি পৃথিবীতে আছে, নাকি সব কাল্পনিক। সত্যি বলতে এরকম সাপ আছে যা আমরা সবসময় দেখতে পাই না। তবে আপনাদের আজকে এমন কিছু সাপ দেখাবো যা দেখে আপনি অবশ্যই অবাক হবেন। আমরা জানি এই পৃথিবীতে হাজার প্রজাতির প্রাণী রয়েছে। এর মধ্যে রয়েছে অনেক প্রজাতির সাপ যা আমরা প্রায় দেখি। ব্রাজিলের আমাজন জঙ্গলে অনেক সাপের বিচরণ। পৃথিবীর এমন কিছু দ্বীপ রয়েছে সেগুলোতে সাপের কারণে যাওয়া হয় না, কিন্তু পৃথিবীর এমন কতগুলো সাপ রয়েছে যা আমরা অ্যানাকোন্ডা বলে জানি। এদের দৈর্ঘ্য অনেক লম্বা হয়। এরা এমন আক্রমণাত্মক প্রাণী যে আস্ত একটা হরিণ বা যে কোনো প্রাণীকে গিলে ফেলতে সক্ষম। পৃথিবীর সবচেয়ে বড় সাপ হচ্ছে অ্যানাকোন্ডা জাতীয় সাপগুলো। এরা একটু শারীরিকভাবে খুব মোটা হয়, তাই এরা যে কোনো জায়গায় খুব দ্রুত দৌড়াতে পারে না, কিন্তু শিকারের সময় এরা অতি চতুরতার সাথে শিকার করে। আমরা এই অ্যানাকোন্ডা জাতীয় সাপগুলো অনেক মুভি দেখেছি এবং প্রতিটি মুভি খুব জনপ্রিয় হয়েছিল, কারণ এদের আচার আচরণ দেখে মনে হয় এরা ধীরে ধীরে এরা যে কোনো বড় প্রাণীকে হজম করে ফেলে। এর মধ্যে কিছু সাপ আছে কিং কোবরা জাতীয়। এরা অন্য সাপগুলোকে আস্ত ঘিরে খায়। এদের বিষ অত্যন্ত মারাত্মক। অ্যানাকোন্ডা জাতীয় সাপগুলো যেখানে সেখানে বিচরণ করে না, কিন্তু কিং কোবরা মোটামুটি যে কোনো জায়গায় দেখতে পাওয়া যায়। অ্যানাকোন্ডা কিন্তু একবার শিকার করলে অনেকদিন পর্যন্ত আর শিকার করে না, কারণ যা খায় তা হজম হতে অনেক সময় লেগে যায়। এই শিকারগুলো করার সময় যে মানুষগুলো এই ভিডিওটি ধারণ করেছে তারা কিন্তু অনেক প্ল্যান নিয়ে এই কাজ করেছে। অ্যানাকোন্ডা কিভাবে শিকার করে তা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক ও শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।